আসসালামু আলাইকুম সবাইকে। হঠাৎ রাত 12টার সময় আমার এবং আমার হাজব্যান্ডের স্যুপ খেতে ইচ্ছে হলো, কিন্তু তখন তো রেস্টুরেন্ট খোলা থাকবে না, তাই ঘরে যা ছিল তা দিয়ে বানানো ট্রাই করেছি। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা ইউটিউবে দেওয়ার জন্য করিনি, এমনিতেই করেছি, ভাবলাম তারপরেও আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখানে চিকেন দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে ভালো করে আমি পানিতে দিয়ে, এরপর আমার কাছে লেমন গ্রাসটা ছিল না, তাই আমি লেমন গ্রাসের পরিবর্তে এখানে লেবু এবং লেবুর পাতাটা আমি এখানে ইউজ করতেছি। আপনাদের কাছে থাকলে ইউজ করবেন, না থাকলে নাই, শুধু লেবুটা এবং লেবুর যে স্কিনটা আছে এটা হালকা করে ইউজ করে দিলেই হবে। এই তো দেখতে পাই আমি সেগুলো সব কিছুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন তুলে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, এখন ব্লেন্ড করে নেব সব কিছুকে, সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপর এগুলা কিছু কেমন হজবরল হয়ে আছে। আমি তো বানানোর তেমন প্ল্যানিং ছিল না, হুট করে সিদ্ধান্ত আমাদের দুজনের যে না এখন খেতে ইচ্ছে করে। এই তো আমি এগুলাকে ঢেলে দিলাম আমার সেই পানিগুলাতে। এখন মিক্সি পানিগুলো ফেললে চলবে না, সেই যে সিদ্ধ করা পানিগুলো আছে ওগুলোর মধ্যে আবার ঢেলে দিতে হবে। তো এখন আমি ঢেলে মিক্স করে নিলাম। তো এই যে এখানে দিয়েছি আমি আদা আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়ে, আর যে চিকেনগুলো আমি সেদ্ধ করেছি ওগুলোকে জাস্ট হাত দিয়ে এগুলোকে ছুটে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আপনারা করতে পারেন, হাত দিয়েও। আমি এখানে কর্ন ইউজ করেছি সেটা ভুলে গেছি, আমার কাছে থাই আদাটা না, আমি নর্মাল আদা দিব পরে। এখন আমি গোলমরিচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিয়ে দিব টেস্টিং সল্ট। আমি এখানে টেস্টিং সল্টের বয়াম নিয়েছি, দেখতে পাচ্ছেন, টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটাকে মিক্স করে নিব। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিব, ভালো করে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে তারপর দিয়ে দিতে পারি। আমি এখানে পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এগুলাকে দিয়ে দিব আমার স্যুপের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে। এরপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, একটু কালার আসার জন্য। এরপর আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম। এবার আদাটাকেও দিয়ে দিব, আদাটাকে আমি স্লাইস করে রেখে দিয়েছিলাম, এটাকেও দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা আসলে আমার হাজব্যান্ডই দিয়েছে। আচ্ছা যাই হোক, এই যে বলক আসার পরে আমি এগুলোতে আবার কিছু পাতা লেমন লিভস দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে কষলে এটা যেন গ্রানটা আসে এই জন্য। আচ্ছা যাই হোক, আমি এখন লেবু দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা নামানোর আগে দিলে ফ্লেভারটা ভালো। আমি এটার স্কিনটা আগে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমি এখানে কিন্তু এগ দিয়ে দিয়েছি, মানে ডিম দিয়ে দিয়েছি। একা হাতে ভিডিও করছি, কতক্ষণ আর দূরে রাখতে পারবো, এটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, তাই আমি এগটাকে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে চিনি দিয়েছিলাম একটু টেস্ট আসার জন্য, চিনিটা স্কিপ হয়ে গেছে, আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন। তারপর আমি এটাকে ভিনেগার এবং মরিচ দিয়ে সার্ভ করছি, সেটাও আর আমি ভিডিওতে নিতে পারি নাই। আচ্ছা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ফাইনাল লুক। খাওয়ার অর্ধেক সময় মনে হলো যে আমি তো ভিডিও করি নাই, তাই শেষের দিকে একটু ভিডিও নেড়ে চেড়ে আপনাদেরকে দেখলাম। তো যদি আমার ভিডিওটাকে ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।